আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুক্রবার এবং অনেক দিন পর হচ্ছে শুক্রবার সকালবেলা ভোর সকালে হচ্ছে সাইকেল নিয়ে বেরিয়েছি, যাবো হচ্ছে রস রাইডে। সো অনেক দিন হয়েছে যে শুক্রবারে সকালবেলা হচ্ছে সাইকেল নিয়ে বেরোয়া হয় না। আজকে কিন্তু মোটামুটি অনেক ঠান্ডা। আমি যদি দেখাই, এই দেখেন এখন কেমন বোঝা যাচ্ছে জানি না, অনেক কুয়াশা, অনেক ঠান্ডা। দেখেন আমি জাম্পার পরে বেরিয়েছি। সো এ আর কি, যাবো রসাটা, অনেক ভাই বাদরের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ, এই আর কি। ওরে বাপ রে বাপ, শীত কি আমারই লাগতেছে নাকি বুঝতেছি না। এই দেখেন পকেটের ভিতরে হাত ঢুকাইয়া তারপরে চালাইতেছি, মানে কি জানেন, মানে হাত ঠান্ডায় বরফ হয়ে ব্যথা করতেছে। তো অনেক ঠান্ডা। জানুয়ারির 24 আইসা আজকে এরকম ঠান্ডা পড়বে বুঝতে পারি নাই, নাকি আমারই বেশি ঠান্ডা লাগতেছে সেটাও জানতেছি না। তো এই আর কি, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। যাই হোক, বিল্ডিংটা সুন্দর, এটা দেখাইতেছিলাম। জীবনের মজা কি জানেন? জীবনের মজা হলো একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এখানে দুইটা ভাইয়া, এ ঠান্ডা কুয়াশার মধ্যে তারা কিন্তু বাইকার, তারা কিন্তু মোটর বাইকার, ঠিক আছে? দুইজনের মাথায় হেলমেট আছে, তাদের মোটরসাইকেলটা এই যে ওইখানে রাখা আমি দেখছি। তো তারা এই সকালে এখানে বসে বসে মাছ ধরতেছে, মানে ফিল নিতেছে আর কি। এই তো হচ্ছে জীবনের মানে। আপনাকে অনেক কিছুই শান্তি দিবে না, কিন্তু এগুলো আপনাকে শান্তি দিবে। দেখছেন কি কুয়াশার মধ্যে এখানে দুজন ভাই, দুজনের মাথায় হেলমেট আছে, ওরা বসে মাছ ধরার জন্য বসে রয়েছে। যে রাস্তাটা দিয়ে আসছি খুবই বাজে একটা রাস্তা, আর এদিকে তো কেমন কুয়াশা। খুবই বাজে একটা রাস্তা, বুঝলাম না, মানে এইসব রাস্তা মানে প্রায় 3-4 কিলোমিটার চালাইছি, পুরোটাই এর চাইতেও খারাপ ছিল, এটা তো মোটামুটি ভালোই। সো এইসব রাস্তা দিয়ে আইসা যদি একটা কোনো ইভেন্টে জয়েন করতে হয় তাইলে তো আর ভালো লাগে না। খুবই খারাপ রাস্তা, অনেক কুয়াশা, অনেক ঠান্ডা, অনেক কুয়াশা, আর রাস্তা খুবই খারাপ। এক, দুই, তিন, 4, 5, 6, 7টা টোটাল না? ভালো রস কানেকশন হয়েছে। মুন্না ভাই এইভাবে দেন, এই দেন। রোমেন কই? রোমেন, রোমেন কোথায়? রোমেন রিয়াদ, এই দিন তো না লাইন একটু সোজা করা, লাইন রোমেন রিয়াদ আসে নাই? মাসুদ, আস্তে আস্তে রোমেন আর রিয়াদ। সবাই লাইনে দাঁড়ায়, লাইনে আমরা সবাই ব্যানার থেকে এই যে এইদিকে আসেন, দেখেন যে এই যে সবাই সিরিয়াল ধরছে, সিরিয়ালের এখানে একদম উপরে আছি আমি। আমরা চাই আপনারা সবাই আমরা একত্রিত হয়ে সকলে একটা ভালো প্রোগ্রাম করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, অ্যাটেনশন প্লিজ, সবাই একটু শুনবেন মেহরবানি করে। সবাই একটু মেহরবানি করে কথা শুনেন। আগামী বৃহস্পতিবার 30শে জানুয়ারি মিরপুর সাইক্লিস্টের উদ্যোগে একটি ক্যাম্পিং রাইডের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই ক্যাম্পিং রাইডে আমন্ত্রিত। দয়া করে সবাই পুরান ঢাকার কেউ আসছে না? সো গাইস, এবারের মতো রস রাইড এই ছিল। এখানে অনেক ভাই বাদার আসছে, অনেক এনজয় হয়েছে। সো 21-এর পক্ষ থেকে একটা সার্টিফিকেটও পাইছি, এই আর কি। সো অনেক কি চলে গেছে, প্রায় শেষের দিকে রস খাওয়া শেষ, যার যার মতো চলে গেছে। আমার সাথে এই যে মারুফ ভাই আছে, ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, অনেকদিন পর, ঠিক আছে? যতদিন পরই দেখা হোক, আমার ভাই বাদারের একটা অন্যরকম বন্ধ থাকবে, এটা স্বাভাবিক। তবে শরীফ ভাইরা অনেক মিস করতেছি। শরীফ ভাই ঠিক
উনি ব্যস্ত আছে হয়তো এই কারণে ইদানিং সাইক্লিং করতেছে না, এই আর কি এই চলতেছে। সো আমরা এখন বের হয়ে যাবো আর কি। সো গাইস, আজকে যে রস রাইডটাতে আসছিলাম, রস রাইড শেষ, আমি আগারগাঁও চলে আসছি। সো মোটামুটি ভালোই লাগছে, অনেকদিন যাবত এই ধরনের রাইডে আসি না। প্লাস অনেক ভাই বাদারের সাথে আজকে দেখা হয়েছে, অনেক পুরাতন ভাই বাদারের সাথে দেখা হয়েছে, যেটা আসলেই খুবই ভালো। মাঝে মধ্যে এরকম দেখা হয়ে অনেক ভালো লাগে। তো একসময় অনেকের সাথে অনেক সাইকেল চালাইতাম, আজকে তাদের সাথে দেখা হয়েছে। এখানে না আসলে হয়তো তাদের সাথে দেখা হইতো। তো আজকে খুবই আস্তে আস্তে সাইকেল চালাইছি এবং সকাল থেকে খুব ঠান্ডা হচ্ছিলো। এখনও 11টার উপরে বাজে, এখনও মোটামুটি অনেক ঠান্ডা আজকে ঢাকায়। মফস্বল এরিয়াতে কী অবস্থা জানি না। সো এই আর কি। সো আজকের রস রাইডটা এখানেই শেষ সম্ভবত। এখান থেকে এখন বাসায় চলে যাবো। এই হচ্ছে আজকের রাইডের অবস্থা। সো ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।